চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিয়াঘাতে তার মা ও বাবা নিহত হয়েছেন। পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত এই যুবককে 2 দফা পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হলেও তার আচরণে পরিবর্তন আসেনি। শেষ পর্যন্ত তার হামলাতেই প্রাণ হারিয়েছেন বৃদ্ধ দম্পতি। শনিবার 25 জুলাই দুপুর 1টার দিকে উপজেলা হাইলদর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের পূর্ব গুজরা মহাজন বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা স্বপন দাশগুপ্ত এবং তার স্ত্রী কল্পনা দাশগুপ্ত। ঘটনার পর তাদের একমাত্র ছেলে রমিরাজ দাশগুপ্তকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির ভিতর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরিবারের সদস্যদের অভিযোগ, রমিরাজ ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তার মায়ের উপর হামলা করেন। স্ত্রীকে রক্ষা করতে গেলে স্বপন দাশগুপ্তও হামলার শিকার হন। হামলায় ঘটনাস্থলেই কল্পনা দাসের মৃত্যু হয়। গুরুতর আহত স্বপন দাসকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তিনি মারা যান। আমাদের বাড়ির পাশে আমাকে ফোন দিয়েছে, আমাকে ফোন দেওয়ার পর আমি আসছি। আমি ঘটনাস্থলে এসে দেখি যে দুজনে একজনের উপর একজনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর এখন আমি দাদাকে যখন সাইড করছি, বদির উপর থেকে দাদাকে সরাই দিয়েছি, দাদার একটু চান্স আছে। দাদাকে আমি হঠাৎ চেঞ্জ একটা ফোন করে এনে চিটাং মেডিকেলে আনোয়ারা হাসপাতালে পাঠাইছি। এখান থেকে চিটাং মেডিকেলে গেছে। যাওয়ার পর এখন শুনি যে দাদাও মারা গেছে। নিহত স্বজন মেরি বিশ্বাস জানান, রমিরাজ দীর্ঘদিন ধরে মাদক আসক্ত ছিলেন। তাকে 2 বার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই উশৃঙ্খল আচরণ করতেন এবং এর আগেও একাধিকবার বাবা মায়ের উপর শারীরিক নির্যাতন চালিয়েছেন। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় স্বপন দাসকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তার মৃত্যু হয়। আনুমানিক দুপুর 1টা-1:30 দিকে একটা নিউজ পাই যে আমাদের আনোয়ারা থানাধীন হাইলদর ইউনিয়নের পূর্ব গুজরা গ্রামে এখানে মহাজনের বাড়ি বলে একটা ঘর আছে। এখানে একজন 30 বছর বয়স্ক ছেলে, তার নাম হচ্ছে রমিরাজ দাশগুপ্ত। সে তার বাবাকে এবং মাকে অতর্কিতভাবে আঘাত করছে কাছে দিয়ে, এরকম একটা নিউজ আমরা পেয়েছি। এবং আসার পর আমরা প্রাথমিকভাবে তার মাকে মৃত অবস্থায় পাই। তার মায়ের গলায় এবং ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন রয়েছে এবং তার বাবাকে আমরা সাথে সাথে মেডিকেলে পাঠাই। আনোয়ারা মেডিকেলে নেওয়ার পর সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আর আমরা সাথে সাথেই যে আমাদের যিনি রমি দাশগুপ্ত, যিনি তার বাবাকে এবং মাকে ছুরি দিয়ে অতর্কিত আঘাত করেছেন, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আর বিস্তারিত আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলতে পারবো। এবং ঘটনার সময় সে যে কাছে দিয়ে তাদেরকে আঘাত করেছেন, সে অস্ত্রটিও আমরা জব্দ করেছি। আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। ঘটনাস্থল থেকে কল্পনা দাসের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং স্বপন দাসের মরদেহ হাসপাতাল থেকে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য 2টি মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ জানতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ রিয়াদ হোসেনের তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।